আমার পিছনে বিশাল বড় একটা টাওয়ার, এটা সম্ভবত পানির ট্যাঙ্ক, অনেক উঁচু। কিন্তু খালা এবার দেখি বাইরে ওর গেট আছে। এই রাস্তা দেখলে আসলে পয়সা উসুল। এই জায়গাটা আসলে গাইবান্ধার সৌন্দর্য গুলোর মধ্যে একটা, এবং এটা ফেসবুক কাঁপাচ্ছে। বর্তমানে আছি গাইবান্ধায়, এবং এখান থেকে গাইবান্ধায় এটিআই যাব। তো অটোওয়ালা আমার একটু আগেই নামাই দিছে, এখন একটু হেঁটে হেঁটে যেতে হবে। ওই জায়গায় যাওয়ার পরে কিছু জায়গা আছে যেগুলো আসলে মনোমুগ্ধকর, খুবই সুন্দর, এবং জায়গাগুলো নেটে দেখার পরে আমার এত ভালো লাগছে যে গাইবান্ধা আসার পরে ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সর্বপ্রথম। তো এখন যাব এই জায়গায়, যাওয়ার পরে দেখাবো ভিতরের পরিবেশটা। তো আমি যেহেতু এর আগে আসি নাই, তো আমার মনে হইতাছে হাতের বাম সাইডে যে জায়গাটা দেখা যাইতেছে এটাই। তবুও ভিতরে না যাওয়া পর্যন্ত শিওর হইতে পারতাছি না। জানি না টিকিট করা লাগে কিনা, বা এটা কোনো স্কুল কিনা সেটাও আমার সঠিক জানা নাই। এপাশে আমি এখন ঢুকবো। তো অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে ভিতরে প্রবেশ করলাম, এবং ভিতরের জায়গাটা আসলে খুব সুন্দরভাবে সাজানো গোছানো। যেহেতু কৃষি ভিত্তিক একটি ইনস্টিটিউট, এবং এখানে কলেজও আছে, বিভিন্ন ফল এবং গাছপালার আবাদ কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে তারা এক্সপেরিমেন্ট করে। এবং আমার পিছনে বিশাল বড় একটা টাওয়ার, এটা সম্ভবত পানির ট্যাঙ্ক, অনেক উঁচু। কিন্তু ওয়াও, দেখতে খুব সুন্দর লাগতেছে। আধুনিক কৃষির মাধ্যমে দেখেন ছোট একটা কলা গাছে কিরকম কলা ধরানো হয়েছে, এবং এটা কিন্তু আমার হাইটের সমান, একবারে আমার হাইটের থেকে একটু কমই হবে। এত নিচু একটা জায়গায় সুন্দরভাবে কলা ধরে আছে, দেখতে আসলে খুবই সুন্দর লাগে। এবং আমার পিছনে ওইদিকে যাব, ওইদিকে সেই গাছের সারিগুলো যেগুলো বর্তমানে ফেসবুকে খুবই ট্রেন্ডিং এ চলতেছে, এবং গাইবান্ধার একটি সুন্দরতম স্থান, ওইখানে যাব। জায়গাটা কিন্তু অনেক শান্ত, আর এইখান দিয়ে হাঁটলে আসলে ভালোই লাগে, খারাপ না। এইখান দিয়ে কিন্তু ভুট্টা আবাদ করা হয়েছিল, সম্ভবত ভুট্টা ভাঙ্গাইয়া খেরগুলো রাখা হয়েছে। তো আমার ঠিক পিছনে যে বিশাল বিশাল গাছগুলো দেখতে পারতেছেন, তো এই গাছগুলোর মাঝখান দিয়ে আসলে তাকাইলে যে সুন্দর একটা পরিবেশ বা চমৎকার একটা দৃশ্য চোখে পড়ে, সেটা আসলে না দেখলে বলে বোঝানো সম্ভব না। লাখ টাকার বিনিময়েও কিন্তু এরকম একটা সৌন্দর্য, এরকম একটা সুন্দর পরিবেশ আসলে লাখ টাকার থেকেও বেশি দামি। এবং পিছনে তাকাইলে আসলে হৃদয়টা জুড়িয়া যায়। কি একটা সিন! এই বিশাল প্রাচীন গাছগুলোর মাঝখান দিয়ে যে রাস্তা, না আসলে বুঝবেন না আসলে কি সুন্দর। যারা গাইবান্ধায় থাকার পরেও এরকম একটা পরিবেশ আসলে মিস করবে, তাদের আসলে জীবনটাই ব্যর্থ। এত সুন্দর পরিবেশে যদি একটু নিজেকে হারিয়ে ফেলতে না পারি, তাহলে এই জীবনের উদ্দেশ্যটা কি? দেখেন আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত কতটা সুন্দর হইতে পারে, অপূর্ব, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এই জায়গাটায় আসলে আসলে বারবার আসার ইচ্ছা হবে, এত সুন্দর একটা জায়গা। এবং এই গাছগুলো কিন্তু প্রাচীন, অনেক পুরনো গাছ, এবং অনেক বয়স্ক। আপনারা যারা গাইবান্ধায় থাকেন বা গাইবান্ধার আশেপাশে থাকেন, তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। এটা হলো গাইবান্ধা এটিআই। জায়গাটা আসলে অনেক সুন্দর। কাছাকাছি থেকে দেখা শুরু করেন, তারপরে না হয় কক্সবাজার, সেন্ট মার্টিন, অন্য কোনো জায়গায় গেলেন, কিন্তু আগে নিজের যে শিকড়, নিজের যে জায়গাটা, এই জায়গাটা আগে ভালোভাবে উপভোগ করেন, তারপরে বাইরে যাওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ। এরকম একটা সুন্দর পরিবেশ থেকে আমার আসলে চলে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না, তবুও সময় স্বল্পতার কারণে এখান থেকে চলে যেতে হবে। এবং এর পরবর্তীতে যদি আমি আসি, তাহলে অবশ্যই এই জায়গাটা আরো সুন্দরভাবে উপভোগ করব, এবং অনেক সময় নিয়ে এই জায়গাটা ঘুরবো। খালা এবার দেখি বাইরে ওর গেট আছে, এবার দিয়ে যাওয়া যায়, যে দিয়ে গেট আছে, গেট আছে, গেট নাই, খোলা থাকে নাকি? দিয়ে যাওয়া যায়, তার কাটা তো আছে, তার উপর দিয়ে নিচে। আচ্ছা, তো সহজ একটা রাস্তা পাইলাম বের হওয়ার।